চীনের চেংডু এরোস্পেস কর্পোরেশন সিএসই এর নির্মিত আধুনিক একটি 4.5 জেনারেশন সিঙ্গেল ইঞ্জিন মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, যার লেটেস্ট ভার্সন জে-10সি। এটি একাধারে এয়ার টু গ্রাউন্ড এবং প্রয়োজনে মেরিটাইম স্ট্রাইক রোল পারফর্ম করতে পারে। আধুনিক রাডার ও সেন্সর সম্পন্ন এই বিমানটি ইঞ্জিন নিয়ে বেশ সমস্যায় ছিল, স্পেশালি রাশিয়ান AL-31FN নিয়ে, যা সাইজে বড় এবং প্রবলেমেটিক। চীন এখন তাদের নিজস্ব WS-10 ইঞ্জিন সার্ভিসে আনছে, যা এই প্রবলেম সলভ করবে। এটির এয়ারফ্রেম এরোডাইনামিক্যালি অনস্টেবল, তাইন ফ্লাই বাই ওয়্যার সিস্টেম এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, আধুনিক গ্লাস ককপিট এবং বাবল ক্যানোপি ইউজ করা হয়েছে, যা পাইলটকে 360 ডিগ্রি ভিউ দিয়ে থাকে, যা ডগফাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডগফাইটের সময় শত্রুর উপর নজর রাখা আকাশযুদ্ধ জয়ের প্রধান মন্ত্র, এবং সেজন্যই বলা হয় লস দ্য সাইট, লস দ্য ফাইট। জে-10সি বিমানে AES রাডার ব্যবহার করা হয়। অনেকের মতে চাইনিজ KLJ-7A রাডার ব্যবহার করা হয়, তবে এ নিয়ে চীন এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তবে তারা অফিসিয়ালি বলেছে জে-10সিতে AES রাডার ইউজ করা হয়েছে। এই বিমান 5,600 কেজি পেলোড বা অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে মিসাইল, রকেট, বোমা এবং বাড়তি রেঞ্জের জন্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক। এটি একটি 23 mm মেশিন গান বহনের পাশাপাশি বিভিন্ন রেঞ্জের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করে থাকে। তবে আমাদের দেশের মানুষের জে-10সি নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে। প্রথমত, এর স্পিড নিয়ে। এটির সর্বোচ্চ গতিবেগ ম্যাক 2.2। ডিজাইন কনফিগারেশন ডিজাইন, যা অত্যন্ত মননীয় ও উচ্চ গতির সক্ষমতা প্রদান করে। স্টিলথ টেকনোলজি, রাডার ক্রস সেকশন RCS কামানোর জন্য উপকরণ ও ডিজাইন ব্যবহার করা হয়েছে। AES রাডার দূরপাল্লার টার্গেট শনাক্তকরণ ও একাধিক লক্ষ্য ট্র্যাক করার সক্ষমতা। ইঞ্জিন পারফরমেন্স, WS-10B টার্বোফ্যান ইঞ্জিন 2025 পর্যন্ত আপগ্রেডেড সংস্করণ, যার থার্স্ট 145 kN। সুপার ক্রুজ সক্ষমতা, ইঞ্জিনের আপগ্রেডের মাধ্যমে জ্বালানি দক্ষতা বৃদ্ধি পেয়েছে। গতি ম্যাক 2.2, 2700 কিলোমিটার/ঘন্টা। সার্ভিসিং সিলিং 18,000 মিটার। PL-15 দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, 200 কিলোমিটার রেঞ্জ। PL-10 স্বল্প পাল্লার হিট সিকার মিসাইল, WVR ডগফাইটের জন্য। এয়ার টু গ্রাউন্ড মিসাইল YJ-91 KD-88 ও গাইডেড বোমা LS-6। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, শত্রুর রাডার ও মিসাইল থেকে সুরক্ষা। অভিওনিক্স ও সেন্সর IRST, রাডার ছাড়াই শত্রু বিমান শনাক্তকরণ। ডেটা লিঙ্ক, চীনের বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সাথে সংযুক্ত। নজরদারি বিমান ও অন্যান্য ফাইটার জেটের সাথে রিয়েল টাইম ডেটা শেয়ার করতে পারে। বাংলাদেশকেও এই বিমান অনেকবার অফার করা হয়েছে, এমনকি 2019 সালেও বাংলাদেশ ও লাওসকে অফিসিয়ালি জে-10সি অফার করা হয়। বিমান বাহিনীর ডেলিগেশন টিমও অনেকবার জে-10সি ভিজিট ও ইন্সপেক্ট করেছে, তবে ইঞ্জিন এবং অন্যান্য কারণে বাংলাদেশ জে-10সি ক্রয় করেনি। আমাদের মতে জে-10সি ডেফিনেটলি একটি ভালো এয়ারক্রাফট, তবে যদি ইকোনমিক্যাল প্রাইজে বেস্ট প্রোডাক্ট এবং কাস্টমাইজেশন অপশন দেওয়া যায়, এটির ভবিষ্যৎ বেশ ভালো এবং ভালোই মার্কেট পাওয়া সম্ভব। জে-10সি 2025 সালে একটি শক্তিশালী প্রতিযোগিতামূলক মাল্টি-রোল ফাইটার, বিশেষ করে F-16B রাফাল এবং Su-35 এর বিকল্প হিসাবে। এটি চীনের বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং পাকিস্তানের মতে মিত্র দেশগুলোর জন্য একটি কার্যকর সমাধান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব।